আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম মালয়েশিয়াতে বলছিলাম। ঠিক আগের মতো আপনাদের মাঝে আবার মালয় ভাষা নিয়ে চলে আসলাম। যারা মালয় ভাষা শিখতে চান তারা আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং নিত্য নতুন ভাষা শেখার জন্য আমার পেজটাতে ফলো করে দেবেন। যদি কারো নিত্য নতুন ভাষা শেখার প্রয়োজন হয়, আমি বুঝতে পারতেছি না, আমার কাছে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকে শিখাবো কিছু মালয় ভাষা। যেমন আমরা কোনো জিনিস হিসাব করি, টাকা পয়সা কোনো কিছু আমরা হিসাব করি না, এই হিসাবকে মালয় ভাষায় বলা হয় কেরা। কেরা মানে হিসাব। কত বলি না, দাম কত, তে কতকে মালয় ভাষা বলা হয় ব্রাপা। ব্রাপা মানে কত, দাম কত বলি না, তো দামকে মালয় ভাষা বলা হয় হারগা। দামকে মালয় ভাষা বলা হয় হারগা। দাম কত, তাহলে বলতে হবে হারগা ব্রাপা। টাকা, বাংলাদেশি টাকা মালয়েশিয়াতে বলা হয় রিঙ্গিত। রিঙ্গিত মানে টাকা। কত দাম, আমরা বলি না এটার দাম কত, কম দাম, সরি, কম দাম। কম দাম, কম দামকে মালয় ভাষা বলা হয় মুরা। হারগা মোরা। হারগা মানে, হারগা মানে দাম, আর কমকে বলা হয় মোরা, কম দাম। মোরা, হারগা মোরা, কম দাম। বেশি দাম, বেশি দামকে বলা হয় মাহাল। অনেক যা বলতেছে না কাকা ইনি হারগা মাহাল্লা, ইনি হারগা মাহাল, বেশি দাম। কিনবো, দোকানে যা বলতেছো এই জিনিসটা আমি কিনবো, কিনাকে মালয় ভাষা বলা হয় বিলি। যা বলতেছো ইনি ছায়া বিলিলা, মানে এটা আমি কিনবো, ইনি ছায়া বিলি, এটা আমি কিনবো বলি না, তো কিনবোকে মালয় ভাষা বলা হয় বিলি। ঠান্ডা, ঠান্ডাকে মালয় ভাষা বলা হয় সেজুক। সেজুক মানে ঠান্ডা। গরমকে মালয় ভাষা বলা হয় পানাস। পানাস মানে গরম। হালকা গরম, হালকা গরমকে মালয় ভাষা বলা হয় সোয়াম। সোয়াম মানে হালকা গরম। মিষ্টিকে মালয় ভাষা বলা হয় মানিস। মানিস মানে মিষ্টি। এরকম নিত্য নতুন মালয় ভাষা শেখার জন্য আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।